খোরশেদ, রিমান্ড মঞ্জুরের পর দুই পক্ষের আইনজীবীরা কি বলছেন একটু জানাবেন আমাদের। রিমান্ড যখন মঞ্জুর হয়, আদালতে যখন মমতাজকে যখন তোলা হয়, তখন কিন্তু শুধুমাত্র তার বিরোধিতা করেছে আইনজীবীরা এবং তার পক্ষে কিন্তু কোনো আইনজীবী কিন্তু দাঁড়াননি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এবং আর আপনি জানেন যে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী, তার এই যখন তাকে সকালবেলা কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়, এরপরে কিন্তু আমরা দেখেছি যে সময় যত গড়িয়েছে ততই কিন্তু বিএনপি নেতাকর্মী এবং বিএনপি পন্থী যে সকল আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছিল এবং তার রিমান্ড শেষে তাকে যখন কারাগারে যখন পাঠানো হয়, রিমান্ড মঞ্জুর পরে যখন আসলে তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করা হয়, তখন তারা আসলে এইখানে তার উপর কিন্তু ডিম ছুঁড়েছে এবং আমরা দেখেছি যে একটা হট্টগোল অবস্থা কিন্তু তৈরি হয়েছিল এবং আইনজীবীরা বলেছে যে আসলে সে ক্ষমতার অপব্যবহার করে একেবারে জিরো থেকে আসলে হিরো হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। কারণ তার গান গাওয়া হচ্ছে তার পেশা ছিল, কিন্তু রাজনীতি ভর করে সে আসলে কোটি কোটি টাকার আসলে মালিক হয়েছে এবং যেহেতু তার বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দহল এলাকায় 4 জনকে গুলি করে হত্যা মামলা রয়েছে এবং বিএনপির এক নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে এবং তারা দাবি করেছেন যে তার সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তি আসলে দাবি করেছেন। ধন্যবাদ খোরশেদ যোগ দেওয়ার জন্য।